জালেমদের স্মৃতিচিহ্ন সব মানুষ এখন মুছে ফেলছে। আপনি রাত 9টা থেকে ভাঙা আরম্ভ হয়েছে ধানমন্ডি 32 নাম্বার, এতক্ষণ মনে হয় শেষ হয়ে গেল। লাইভ দেখছিলাম, পুরা শেষ করে ফেলেছে। মাটির সাথে মিশিয়ে সবার দাবি জালেমের কোনো চিহ্ন এদেশে থাকবে না। ওখানে যদি রাখতেই চান সরকারিভাবে জাতীয় টয়লেট, যেটা আবু সাহেলের বাড়ি সরকার বানিয়েছে, ওই রকম বানানো লাগবে। আমরা এর পক্ষে আছি, অসুবিধা নেই। বোবো আজকে লাইভ করেছে, আপনারা দেখেছেন। বোবো বলছে আমি অঘোষিত জেলখানায় আছি, আমার আর এখানে ভালো লাগে না, দেশে আসতে খুব মনে চায়। আসবেন কি করে? 275টা মামলা আপনার মাথার উপরে, সব মার্ডার মামলা। আমি হামজা বিনা কারণে মিথ্যা একটা ঠনকো মামলা নিয়ে 3টা বছর জেল খাটলাম, তাও ফাঁসির কন্ডেম ছেলে। আর আপনার মাথার উপরে 275টা তো জেনুইন ভিডিও আছে মার্ডার মামলা, আপনি নিজে আদেশ দিয়েছেন। শুধু 24 সালে এটা না, 6 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত যত মার্ডার হয়েছে সবগুলোর হুকুমের আসামি আপনি। তাহলে এখানে 275টা শুধু হবে না, মানুষই তো মারা গেছে 2732 জন, এগুলো তো মার্ডার। 6 থেকে শুরু করেন তো আপনি, কত মার্ডার হয়? বিডিআর থেকে, শাপলা চত্বর থেকে শুরু করে কত মানুষকে মার্ডার মামলার আপনার হাতে রক্ত লেগে আছে। উনি বলছে আমি আয়না দেখতে পারি না, আয়না দেখলে মনে হয় আমার হাতে রক্ত লেগে আছে, এমনি মনে হচ্ছে। বহু মানুষের চোখের পানি, কান্না, আহাজারি, আর্তনাদ লেগে আছে আপনার এই ক্ষমতার চেয়ারের সাথে। এই কারণে আল্লাহ এটা উল্টিয়েছে। ফাঁকা ফারতে বিআনুমিল্লাহ, ওরা আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করা আরম্ভ করলো। আপনি দেখেন 71 সালের পর থেকে এই 53টা বছর, যেই কয়বার আমরা ক্ষমতায় যাদেরকে পাঠিয়েছি প্রত্যেকেই মুসলমান। এই কথা বলে না কেন? 53 বছরে যাদেরকে পাঠালাম প্রত্যেকটা মুসলমান। মুসলমানের নির্দেশ হচ্ছে মুসলমান যদি ক্ষমতা পায়, প্রথম দিন সংসদ অধিবেশনে নামাজের বিল আনবে, যাকাতের বিল আনবে, ভালো ভালো কাজের আঞ্জাম দেয়া, অন্যায় কাজ বন্ধ করে দেওয়ার জন্য আইন পাশ করবে। তো 54-53 বছর হয়ে গেল, প্রত্যেকবার মুসলমান পাঠালাম, কি করলেন আপনি? তার মানে একবারও আমরা মুসলমানকে পাঠাতে পারি নাই। মুসলমানকে পাঠিয়ে দেখেন না কেন? এদেশে 300 এমপি হবে সামনে, আমরা চাই এবার সামনে 151 জন মানুষ কোরআন বুকে নিয়ে সংসদে যাবে, প্রথম দিনই নামাজের বিল আনবে, যাকাতের বিল আনবে। তখন আর নামাজের জন্য ওয়াজ করা লাগবে না, যাকাতের জন্য ওয়াজ করা লাগবে না, নিজের যাকাত হিসাব করে নিজের আসতে দিয়ে আসবে। কারণ জানে যে সম্পদ আমার না, এই সম্পদের ভেতরে গরিবের হক আছে, এটা যতক্ষণ আমার কাছে থাকবে আগুন হাতে রাখার মতো, ও তাড়াতাড়ি দিয়ে আসতে পারলে বাঁচবে। আমি যতটুকু লেখাপড়া করেছি, বাংলাদেশের একটা জেলার একটা থানায় আমি জরিপ করেছি, পড়েছি, সাতক্ষীরা কলারোয়া, নাম শুনেছেন? সাতক্ষীরার কলারোয়া একটা থানা। এখানে যেটা ব্যাংক আছে, এই ব্যাংকে যাদের টাকা পড়ে আছে, এই টাকাগুলো যদি সরকার কালেকশন করে শুধু যাকাত, তো ওই থানার ভেতরে একটা গরিব মানুষ আপনি আর খুঁজে পাবেন না। আরে ভাই, সাতক্ষীরা একটা গরিব জেলা, মাছ ধরে খায় ওরা, মাছের চাষ, ঘেরের ব্যবসা এগুলো করে খায়, খুব উন্নত না, তার চাইতে কুমিল্লাও অনেক উন্নত। একটা জেলায় কতগুলো থানা আছে সাতক্ষীরায়, তার ভেতরে একটা থানার জরিপে যদি এই হয়, তাহলে ধনী ধনী জেলা যেগুলো সিলেট, চট্টগ্রাম, এই সমস্ত জেলায় যত টাকা পড়ে আছে, ঢাকা তো বাদই দিলাম, কিচ্ছু করা লাগবে না, সরকারিভাবে শুধু যাকাতগুলো কালেকশন করেন, 3 বছরের ভেতরে বাংলাদেশে যাকাত নেওয়ার জন্য মাইকিং করা লাগবে। আমরা সব জানি কোটি কোটি টাকা পাচার করলে যাকাত দেব কি দিয়ে? 42,000 কোটি টাকা করে প্রতি বছরে বছরে পাচার হয়েছে। এই 15 বছরের হিসাব দেখেন, 42,000 কোটি। কারো সাহেব পাড়া, কারো বেগম পাড়া। আমি মালয়েশিয়া ছিলাম কিছুদিন আগে, শয়তানরা ওখানে আবার সাহেব পাড়া বানিয়েছে, কিন্তু থাকতে পারে না, থাকতে গেলে জনগণ পিটিয়ে মেরে ফেলবে। যেই হোটেলে উঠি দেখি হোটেলের নিচে 2 শয়তান চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। কি করলেন জীবনে? ঘর বানালেন সাহেব পাড়া, বেগম পাড়া তো যেতেই পারেন না,
সাহেব পাড়ায় থাকবেন, থাকতেও পারেন না। এই টাকাগুলো যদি বাংলাদেশে কাজে লাগাতেন, 36 লাখ যুবক এই দেশে বেকার। এরা বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে, চায়ের দোকানে কাজ করে, আমি নিজে দেখেছি। এই কাজ করা লাগতো না, বাংলাদেশে একটা সম্মানজনক জায়গায় ওরা কর্মসংস্থান তৈরি করে উপায় করতে পারতো। সে রাস্তাটাও আপনারা বন্ধ করে দিলেন। এখন নিজেরাও ভোগ করতে পারেন না, আর আমাদেরকে তো ঋণের বোঝা দিয়ে আসলেন। এদেশে একটা মানুষ এখন জন্ম নিলে মাথার উপরে 1,10,000 টাকা ঋণ। আল্লাহর নিয়ামতকে আমরা অস্বীকার করে এই 54 বছর পার করে ফেললাম। আল্লাহ বলেন, আমি তখন দুইটা জিনিস তাদের উপরে দিয়েছিলাম, ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। তারা যা করত। এখানে নিয়ামতের ব্যাপারে আমি 5টা নিয়ামতের কথা তাফসিরে পেয়েছি। ওই জামানায় আল্লাহ সবচাইতে বড় নিয়ামত দিয়েছিল তাদেরকে কাবা শরীফ। কি? আর জোরে বলেন। 2 নম্বরে তাদের জন্য নিয়ামত হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা নিয়ামত না? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহর মনন, এটা আল্লাহর অনুগ্রহ, বিশাল নিয়ামত। 3 নম্বরে আল্লাহর আইন যেই কয়টা ছিল, আল্লাহর আইনগুলো তারা ক্ষমতার পাওয়ারে বসে তারা পাল্টাতে আরম্ভ করে জাতিকে একেবারে সর্বনাশের, ধ্বংসের দ্বার প্রান্তে তারা পৌঁছিয়ে দিয়েছিল। এটা সূরা ইব্রাহিমের ভেতরে। আমার মনে হয় 15.5 বছর, এটা আরো বেশি হয়েছে। আল্লাহর কতগুলো নিয়ামতকে, আইনকে আপনি পাল্টিয়ে ফেললেন। নারী পুরুষের সমান অধিকার দিয়ে দিয়েছেন আপনি, অথচ এক ছেলে যা পাবে 2 মেয়ে তা পাবে। নির্দেশকার আপনি এত বেশি ভালোবাসেন আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর চাইতেও যে না আমরা এটা চাই না। 2 মহিলা পরপর ক্ষমতায় ছিলেন, এইটা আইন করতে পারেননি যে দেশে কোনোদিন কিয়ামতের আগে আর যৌতুক নেওয়া হবে না। এটা পারেননি। এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে না, এ নিয়ম আপনার ভালো লাগেনি। আমরা সমান সমান করে নেব। যিনি বানিয়েছে তার চাইতে কি আপনার দরদ বেশি? সে মার চাইতে মাসির দরদ বেশি হলে কি হয়? কোন দূরভিসন্ধি আছে না? কতগুলো আইন হালকা পাতলা ছিল দেশে, এগুলো একটাও আপনি রাখলেন না। শিক্ষা ব্যবস্থা থেকে কত কিছু বাদ দিয়ে দিলেন। সংবিধানে আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস, সেটাও কেটে বাদ দিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওইটাও বাদ দিয়ে দিলেন। কয়েকটা আইন আরো সংযোজন করবেন না, আরো বাদ দিয়ে দিলেন। আল্লাহর নিয়ামত এগুলো যখন পাল্টিয়ে ফেললেন, জাতি যখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে গেছে, শেষে দেখলাম মানুষ অনেকে এখন পুরুষে পুরুষে বিয়ে করবে, এই স্লোগান তুলেছিল। কুষ্টিয়ায় কয়েকদিন আগে 2 জন মহিলা বলছে, আমরা নারীতে নারীতে বিয়ে করব, যদি না দাও আমরা 2 জনেই মরে যাব। আরে ম্যাডাম, আপনারা 2 জনে বিয়ে করলে আমরা কি ঘাস কাটছি? আমরা কি করব? আপনি আরম্ভ করেছিলেন শিক্ষার নামে শরীফ শরীফা লাগাতে হবে। কি শরীফ শরীফা? সারা জীবন এলো একটা শরীফ, হঠাৎ এই বয়সে এসে বলছে না আমার যেন কেমন কেমন লাগছে, আমি শরীফা। আরে ভাই, আপনি যতই বলেন আপনি শরীফা, আপনার মাল ম্যাটার তো সব ঠিকই আছে। কি কিয়ামতের আগে আপনি শরীফা বানাতে পারবেন? এ তো শরীফ। এটা দুর্বিসন্ধি ছিল জাতিকে যারো সন্তান উপহার দেওয়ার। কারণ ম্যাচে কয়েকদিন পরেই বলবে আমি শরীফা, তার মানে আমাকে মহিলা হোস্টেলে থাকতে দেওয়া লাগবে। ওখানে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে। ও শরীফ থেকে শরীফা নাম নিয়ে যতই থাক, কয়েকদিন পরে আপনার বোন ঠিক থাকবে, আপনার মেয়ে ঠিক থাকবে, আপনার ফুফু যারো সন্তান আসবে না। জাতিকে কোন জায়গায় নেওয়ার চেষ্টা করেছিল দেখেছেন? এগুলো যারা আরম্ভ করেছিল, এই চট্টগ্রামের বিভাগের 2 জন, একটা এই যে আপনাদের পাশের জেলা ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত, এই মহিলা, আর ওদিকে নফেল। এরা দাদা বাবুদের কান পড়া নিয়ে চিন্তা ভাবনা করে জাতিকে যেন যারো সন্তান উপহার দেওয়া যায়, এই চিন্তায় ছিল। আল্লাহ হাতে ধরে আমাদের বাঁচিয়েছে। জাতিকে একেবারে ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিল।
ধ্বংস হতে আর বাকি ছিল কি? লেখাপড়া করবো 1 থেকে মাস্টার্স পর্যন্ত, আমাদের যে আসল নবীর জীবনী নেই, আগে ছিল না, এটা পাল্টিয়ে দিয়েছি। আবু বকরের একটা কাহিনী ছিল শিক্ষামূলক, আব্দুল কাদের জেলানির একটা কাহিনী ছিল, সব বাদ দিয়েছে, দিয়ে আমার বাবার জীবনী পড়ো। বাবা ছেলেবেলায় এই গাছে ঢেল মেরেছে, ওই গাছের পাতা পেড়েছে। এই জেলখানায় 3টা বছর তো মাঝে মাঝে কারারক্ষীরে বলতাম যে ভাই 24 ঘন্টা তো তালা লাগিয়ে রাখেন, একটা বই নিয়ে এসে দেন না কেন, একটু পড়ি। ওরে ছাতা দেবদুলাল, ওই শয়তান আমারে বই দিচ্ছে, বলছে এই নেন, খুলে দেখি বঙ্গবন্ধুর ছেলেবেলা, তো ছাতা পড়ি করবো আমি। পরের দিন বলছে হুজুর আমি ভালো বই নিয়ে আনবো, পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। একটু গরম দিলাম যে আপনি কাজ পান না, তো ঠিক আছে ভালো বই নিয়ে আন, শিক্ষামূলক। পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। এই আর বই পান না, বলছে এছাড়া আর লাইব্রেরিতে বই নেই, বই নেই। আমারে যদি বই দেন, বই নিয়ে আসবেন, আমার ফাঁসি চাই। বলছে ওই বই পড়তে নেই, পড়তে নেই কেন? আমি মেজর ডালিম বলছি এসব বই পান না। শেষে এক মুসলমান কারারক্ষীরে বলেছিলাম যে ভাই কিছুই যদি না পারেন, যেহেতু আমি যোগাযোগ বিচ্ছিন্ন, কিছুই করতে পারি না, এক কাজ করেন আমার জন্য একটা তাফসির এনে দিয়ে। আল্লাহর ইশারা, আল্লাহ ওরে 2টা তাফসির এনে দিল, তাফহিমুল কোরআন আর ফি জিলালিল কোরআন। সবচাইতে বেশি ভালোবাসি যাই 2টা তাফসিরকে, আল্লাহ আমারে ব্যবস্থা করে দিয়েছিলেন। এই 3টা বছর কি আরম্ভ করেছিলেন শিক্ষা ব্যবস্থায়, বিচার ব্যবস্থায়, যা মনে আসতো তাই রায় দিতেন। আপনি কি মনে করছেন জামাত নেতা এবং বিএনপি নেতা যাদেরকে ফাঁসি দিয়েছে একটাও কি সত্য? সবগুলো মিথ্যা। কারণ আমি নিজে তো সাক্ষী, আমারটা নিয়ে, অন্যেরটা বাদ দিলাম, আমি নিজে তো দেখলাম। আমার ঠুনকো একটা মামলা দিয়ে আপনি রেখে দিলেন, 3টা বছর জামিন নেই। মামলা হবে, মামলায় জামিন পাওয়ার অধিকার আমার নেই। আপনি কেন লাল দাগ মেরে দিলেন? অথচ সেই মামলায় আগস্টের 5 তারিখের পরে তুলতে দেরি, শুধু জামিন না, খারিজ হয়ে গেছে। একই জজ খারিজ করে দিল, আর 3 বছর জামিনই দেয়নি। ওনার আমি প্রশ্ন মনে করলাম করতে যায় যে আদালত, এটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো কিছু বললেন না, এখন হঠাৎ সব খারিজ করে দিলেন। বলছিল যে হুজুর আমার হাত বাঁধা, এতদিন হাত বাঁধা ছিল, কিছু করতে পারিনি, এখন আমার হাত খোলা আছে, আমি জানি যে আপনি ন্যায় বিচার পাওয়ার যোগ্য, আমি করে দিলাম, যান। আমার মনে হয় 1628টা চেয়ার বাংলাদেশে আছে, কোন চেয়ার যেন এভাবে হাত বাঁধা না থাকে, প্রত্যেকটা চেয়ার থাকবে সাইদের মতো হাত খোলা। আবু সাইদের মতো হাত আমরা খোলা রাখতে চাই না। হবে না। সম্মানিত ভাইরা, যেন আমাদের দেশটাও একটা সাজানো গোছানো একটা সাবা, একটা শহর, একটা কারিয়া। এই দেশটাও আল্লাহর নিয়ামতগুলো আল্লাহ পাঠাবে, শুধু শিরিক মুক্ত জীবন তৈরি করি আমরা, আল্লাহর নিয়ামতগুলো পাল্টানো বন্ধ করি। কিছু রাম আর বাম এখনো পর্যন্ত উঠে পড়ে লেগেছে, এরা দাদা বাবুদের ফাঁদে আবার পা দেওয়া আরম্ভ করেছে। আরে ভাই, ওরা গরুর প্রসাব খাওয়া জাতি, জীবনও আপনার ভালো চাইবে না। আল্লাহর কোরআন তাহলে মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বারবার বলছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা মন খারাপ করবে যখনই আপনি আল্লাহর আইনের কথা বলবেন। কথা বলেন না কেন? এই জন্য ওরা মন খারাপ করে, করুক, আল্লাহ তার বিজয় দিনকে বিজয় তিনি করবে। লিযহিরাহু আলাদ্দীনি কুল্লি। এইটা এখন সামনে আমাদের দেখতে যেহেতু বাকি আছে। সবাই মুখ, খালেদা জিয়ার মুখ দেখে মুখে কুলো পেটে বসে আছে, একটা কথা বলে না। তারেক জিয়া একটা কথা বলে না। ডানপন্থী যাই কয়টা আছে বিএনপিতে, একটা কথা শুনি না। বাম আর রাম যাই কয়টা আছে, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। আগে আওয়ামী লীগ করতো, আগে ছাত্রলীগের সভাপতি ছিল, ওখান থেকে হাসিনা নমিনেশন দেয়নি, সিটকে ফেলে দিয়েছে, এখন এসে খয়রাতি ধানের শীষ নিয়েছে। এই রাম আর বামগুলো, এদেরকে ভারত বারবার, এদেরকে মনে হয় এদেরকে 15.5 বছর যেভাবে দিয়েছে, এদেরকে এরকম টপ দিচ্ছে। তোরা বারবার ওই ভাঙ্গা নৌকা বাজা। এদেশের মানুষ এখন আর ওই 71 সাল 47 সাল ওই চেতনা আর খায় না। এদেশের মানুষ এখন বুঝে ফেলেছে যে দেশটা আসলে মন থেকে কারা ভালোবাসে। সব বাদ, এখন আমরা আল্লাহর কোরআনের আইন দেখতে চাই। আমরা এই শহরটাকে, এই 56,000 বর্গ মাইলকে শান্তি, স্বস্তি, নিরাপত্তার একটা শহর বানাতে চাই। আমি মুরব্বী বিডিআর গুলো দেখতাম রাতের বেলা, রাত 3টায় 3:30টায় তাহাজ্জুদের নামাজে উঠতাম, দেখতাম মুরব্বী বিডিআর গুলো যাদের বয়স 65 বছর 70 বছর, ওরা ওঠার পরে দেখতাম আওয়াজ দিত, আহ
এই আওয়াজ মনে হয় আরো সে ধাক্কা খেত।